তুমি কেশবপুরের রাস্তা থেকে এনার কাছে আসছো? ছোট, এনার বাসা কোন জায়গায়? হ্যাঁ, আপনাদের বাসা কোন জায়গায়? ওসগ্রাম। তুমি মূলত ওস গ্রামের থেকে এর কাছে থাকো? ওই গ্রাম থেকে? আচ্ছা। তো এই আগের দিন এই যে ইনারা সেহরির টাইমে বাসার ভিতরে যে শব্দ পাইছে, এটা কি তুমি করছিলে? কেন এরকম ভয় দিছো কেন? তারপর থেকে যে কেন এর মাথা পাগল করে দিছো কেন? তোমার কি লাভ আমার একটু বলো তো। একটা মানুষের ক্ষতি করে তোমার কোনো উপকার আছে? আচ্ছা, তোমারও যদি আমি এখন আঘাত করি, তোমারও যদি আমি জবাই করি, তোমারও যদি আমি জ্বালাই পোড়াই আল্লাহর কোরআনের মাধ্যমে, আমার তো কোনো শক্তি নেই, আল্লাহ করবেন। তো এতে আমার কোনো উপকার হবে বলো? আমার তোমাকে কষ্ট দিয়ে আমার কোনো লাভ আছে? তুমি যে এই মহিলাকে যে তুমি খাবার খাইতে দিচ্ছ না, মাথা পাগল করে দিচ্ছ, এগুলো কি মানে? এর সাথে তোমার কি শত্রুতা আমার একটু বলো তো। যে আমাদের এই শত্রুতা, তোমার কোনো শত্রুতা আছে? এ তোমার কোনো ক্ষতি করেছে বা এর পরিবার তোমার কোনো ক্ষতি করেছে? বলো, কথা বলো, কোনো ক্ষতি করেছে? বাচ্চা, এর বাচ্চা খেয়ে ফেলেছো? আচ্ছা, এই যে বাচ্চা নষ্ট করেছো, একটা জঘন্যতর কাজ করেছো, একটা মানুষকে তুমি হত্যা করেছো, তো একটা না কয়েকটা, তাই তো? অনেকগুলা, যত বাচ্চা হয়েছে সব নষ্ট করে, তার মানে একটা জীবনকে তুমি হত্যা করেছো। এর জন্য সাজা তো আল্লাহর কাছে পাবাই, ঠিক আছে, ওটা তো আলাদা বিষয়। তো এখন আমার বলো, এর সাথে কি তোমার কোনো শত্রুতা আছে? কাছ থেকে যাবা না, তাই? তোমার সাথে কোনো শত্রুতা আছে কিনা সেটা আগে বলো। তুমি ছোটকাল থেকে আসো বা যেদিন থেকে আসো, তুমি যে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছ, হয় কোনো শত্রুতা আছে, না হলে এমনি দিচ্ছ। তো এমনি এমনি এরকম করতেছো নাকি তোমার সাথে কোনো শত্রুতা আছে সেটা বলো। কুকুর হয়ে কামড়াতে গেছিলে তুমি? ধানের ভিতর থেকে? ধানের ভিতর থেকে কুকুর ওইখান থেকে আসছো এর কাছে? তো ও কি তোমার কোনো ক্ষতি করেছিল ওই দিন তুমি যেদিন আসছিলে? তাহলে তুমি এই যে সারা জীবনের জীবনটা নষ্ট করে দিছো, বাচ্চাগুলাও নষ্ট করে দিছো। তার আগে ঘরে সংসার করছে, সেখানে বাচ্চা কাছে হয়নি বলে ছাড়াছাড়ি হয়েছে নাকি? এই যে এই কাজগুলো, এই যে তুমি কি করতে দাওনি? এটা কেন ওই যে মানুষ সংসার করতে দাওনি কেন? তোমার কি এত কি উপকার তোমার আমার একটু বলো তো। তার সংসার ভাঙ্গিছো, তার বাচ্চা কাচ্চা নষ্ট করেছো, এখানে সংসার করতে আসছে, এখানেও তুমি তার সমস্যা করতেছো, তুমি পাইছো কি? ক্ষমতা কার বলো তো? সকল ক্ষমতা কার? তাহলে তোমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ তাআলার। তো এখন আমি যদি চাই, ওই আল্লাহর ক্ষমতার সাহায্যে তোমাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে। আমি কিন্তু জিনদের অত কথাবার্তা বেশি কিছু শুনি না। ওই যদি ভালো ভালো সবকিছু মানো, সবকিছু যদি রাজি হও, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না দাও, আমার কোনো ক্ষমতা নাই ভাই। সব ক্ষমতা আল্লাহর, আল্লাহ তাআলা করবেন, আমার ওসিলায় আল্লাহ তাআলা করাবেন। তুমি এটা মানো? কারণ আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা তোমাকে শেষ করবেন। তুমি যে জুলুম অত্যাচার করেছো, আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু যখন ধরেন একবারে শেষ করেন। তো আমার মাধ্যমে, তো যার আগে যাদের মাধ্যমে তোমাকে শেষ করা হয়নি, তো আল্লাহ চাহে তো আমার মাধ্যমে তুমি ধ্বংস হয়ে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে কোরআনের মাধ্যমে। কেন এগুলো করে তোমার কি উপকার হয়? ভয় দাও কেন? এই মাথা পাগল করে দিচ্ছ তুমি, ভয় দিচ্ছ, এগুলো করে তোমার কি উপকার বলো? তোমার কি উপকার? আমার কাছে তুমি এই জিনিসটা বলো যে একটা মানুষকে সমস্যা করে কি উপকার আছে, এটা তুমি বলো। যে আমার এই উপকার, তুমি বলো তো আমার, তোমার কোনো উপকার আছে? এর সংসার ভেঙে বাচ্চা নষ্ট করে তোমার কোনো উপকার আছে বলো? হ্যাঁ, কেন করতে দিবা না সেটা বলো, যে আমার এই বিষয়ে এই জন্য আমি করতে দেবো না। এরা কি তোমার কোনো ক্ষতি করেছে এর জন্য করতে দিবা না, নাকি তোমাকে কেউ পাঠাইছিল সেই জন্য করতে দিবা না? কি সমস্যা কি সেটা বলো। সমস্যা না বলে আমি করতে দিব না, করতে করতে দিবা কি দিবা না, দেখো আল্লাহ তাআলা কি করে সেটা দেখাচ্ছি তোমাকে। আগে তুমি এটার উত্তর দাও। তোমার সাথে এদের কোনো শত্রুতা আছে? হ্যাঁ, নাই, শত্রুতা নাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে তুমি এই যে এই ক্ষতিগুলো করে কি উপকার পাও? তুমি তো এই মেয়েকে ব্যবহার করেছো সারা জীবন, তাই না? হুম হুম, চলে যাচ্ছে ওরকম না, এটা সারা জীবন ব্যবহার করেছো না। শোনো,
আল্লাহ তাআলা ওই যে বললাম না, ধরে না ধরে, কিন্তু যখন ধরে একবার শেষ করে দেই। এই ক্ষতিগুলো করে তোমার কোনো উপকার আছে? এটা কেন করেছো তুমি আমার বলো, যে এই কারণে করেছি। কেন করেছো? মাথা পাগল বানাই দিচ্ছ কেন? কি উপকার তোমার? কোনো উপকার আছে আমার সাথে একটু বলো তো। হ্যাঁ বা না বলো, উপকার আছে? আরে আমি যেটা বলেছি সেটার উত্তর দাও, তোমার কোনো উপকার আছে কিনা সেটা বলো। এর ক্ষতি করে তোমার কোনো উপকার আছে? চলে যাবা ওটা তো পরের বিষয়। এই সারা জীবনের বাচ্চা নষ্ট করেছো, এর কষ্ট দিছো, এর জন্য তোমার কিছু হবে না? এখন তোমার কিছু করবে না, তুমি দায় ভাব দিছো। তুমি এর মাথা পাগল বানাচ্ছো, তোমার মাথা পাগল বানাবে না? তোমার মাথা তো এখন পাগল বানাইতে হবে। এখন বলছো চলে যাবো, 2 দিন পর আবার আসবা। থাকতো থাকবে, হ্যাঁ রে, কত সুন্দর কথা, তাই না? তোমার সাথে কেউ আছে? অন্য কোনো জিন আছে তোমার সাথে? তোমার পিতা মাতা আছে? বট গাছে থাকো, যারা যারা সবাইকে ডাকো যদি কেউ থাকে, কেননা তোমাকে আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহর সাহায্যে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে। তোমার কোনো ছাড় নাই। তুমি এখনো পর্যন্ত বলতেছো তফাৎ থাকবো, কত বড় নিকৃষ্ট তুমি। তফাৎ থেকে শেষ করে দেবো। ছোটবেলাতে আইসি আমি যাতে চাচ্ছি না, আবার বলতেছো আমি চলে যাবো, তাহলে চলেই যেতে হবে। তুমি তো যাবা না, তাই না? তাহলে আমি আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাকে এখন মেরে ফেলে দিই। সত্যি তো বুঝো, কিন্তু মরার পর কিন্তু কিছু বলতে পারবা না। তখন যে তোমার কিছু বলার সুযোগ থাকবে না। আর আত্মীয় স্বজন কেউ আছে? থাকলে তাদেরকে ডাকো। নাই? সত্যি? সত্যি তো? তাহলে তুমি এখন দেখো আল্লাহ। বট গাছে থাকো, তোমার কি কেউ আছে সাথে? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আছে? তো 7জনকে ডাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসছে সবাই? সবাই আসছে? আচ্ছা, তোমরা সবাই মিলে এই এই মহিলাকে ক্ষতি করো কেন? তোমাদের কি সমস্যা? কি কি উদ্দেশ্য? এই ক্ষতি করে কি লাভ পাও? শুধু এইটুক? আচ্ছা, তাহলে যেহেতু দীর্ঘদিন যাবত একটা মেয়েকে তোমরা ক্ষতি করতেছো বিনা কারণে, একেবারে কারণ ছাড়া, তোমরা জুলুম করেছো অবশ্যই, তাই না? জুলুম করেছো না? কোন ধর্মের তোমরা? হিন্দু? তাহলে হিন্দু তোমাদেরকে ইসলামের দাওয়াত দিই, তোমরা কি মুসলমান হবা? আচ্ছা, তোমাদের লাভ কি বলো, যে শেষ করে এই লাভ কি কারণে? তোমাদের কোনো ক্ষতি করেছে? হ্যাঁ, তুমি তো কিছুই করতে দিবা না, তোমার কোনো ক্ষমতা আছে? তুমি তো বলতো শেষ করে দিতাম, এটা বাঁচাইছে কে বলো? এই ভণ্ড। তাহলে আবার বলতেছে কে অমুক জায়গায় না গেলে আমাদের কারোর কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া, একটু মনে রেখো। শেষ করে দিতাম, তুই কি শেষ করবি? তোর কোনো ক্ষমতা আছে তুই শেষ করবি? ফালতু কথা। দেখ তোর সাথে কি হয়। যারা আল্লাহর বাণী শোনার পরে, আল্লাহর কোরআন শোনার পরেও নত হয় না, যারা একটা মানুষকে কষ্ট দিয়ে মজা পায়, যারা জালেম, তাদেরকে ছাড়ার কি অর্থ আছে? তোমাদের বারবার বুঝাচ্ছি, বারবার বলতেছি, কি কথা কানে যাচ্ছে না? আরে বেরেন, আল্লাহ তাআলা ঠিক করবেন। আল্লাহ যতটুকু চাবে ততটুকুই হবে রে ভাই। আল্লাহ যতটুকু চাবে তার বেশি হবে না, কমও হবে না। বেরেন তুমি শর্ট করেছো, আল্লাহ তাআলা আবার ঠিক করে দেবে। ওই আল্লাহ তাআলা ওইটুকু চাইছিল, তার তাকদীর এতটুকু লেখা ছিল, এই জন্য তুমি এতটুকু করতে পারিছো, তা না হলে পারতে না। বুঝেছো? এর যদি মৃত্যু লেখা থাকতো তাহলে এতদিন মরে যেত। তোমরা হলো ওসিলা হতো কি। এখন অত কথা শুনতে চাচ্ছি না। আমার হয়তো চেনো না, আমার চেনো ভালো করে, আমার ভালো করে দেখো তো, ভালো করে দেখো। আরে না রে ভাই, তোদের মতো মুমিন জিন আমাদের সাথে কত আছে। আল্লাহ নিশ্চয়ই এরা বিনা কারণে একটা মানুষকে দীর্ঘদিন যাবৎ ক্ষতি করেছে আল্লাহ, জুলুম করেছে আল্লাহ। নিশ্চয় আপনার কোরআনের উপর কোনো শক্তি নেই আল্লাহ, জানো আপনার কোরআন কাছে নবীর করতেছে আল্লাহ, নিজেকে বড় মনে করতেছে আল্লাহ, নিজেকে ক্ষমতাধর মনে করতেছে আল্লাহ।
নিশ্চয় আপনার কোনো শক্তির উপর কোনো শক্তি নেই হে আল্লাহ। দীর্ঘদিন একটা মানুষকে ক্ষতি করার কারণে হে আল্লাহ, নিশ্চয় আমার কোনো ক্ষমতা নেই হে আল্লাহ। সকল ক্ষমতা আপনার হে আল্লাহ। আপনার কোরআন শক্তির মাধ্যমে শয়তানরা যারা যারা যে যেখানে আছে অবশ্যই আপনার কোরআন শক্তির মাধ্যমে বন্দী করা হয়েছে, সেখানে হত্যা করতে কবুল করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার কবিরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আপনার কাছে যে শয়তানগুলো ছিল, ঠিক আছে, আল্লাহর রহমতে ওরা সবই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। একটাও আল্লাহর রহমতে বাঁচতে পারবে না, সবগুলো জ্বলে পুড়ে মরে যাবে, ঠিক আছে। আপনার মাথায় ওরা প্রচন্ড আকার আঘাত করেছে, মাথায় প্রচুর পরিমাণে সমস্যা করেছে, ওরা নিজেই বলছে, ঠিক আছে। তো ওইগুলো আল্লাহর রহমতে আস্তে আস্তে ঠিক হবে, একবারেই ঠিক হবে না, তবে আস্তে আস্তে ঠিক হবে। সবই ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ। ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, যা করার ইনশাল্লাহ করে দিবানে।